নলহাটি বীরভূম থেকে বেলডাঙ্গা বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা দুই বিহায়ে বাইকে করে। বন্ধুরা, এটা হচ্ছে লোহাপুর মোড়, এটা হাই রোড। এদিকটা হচ্ছে নলহাটি আর এই দিকটা হচ্ছে বহরমপুরের দিক। আমরা যাব আজকে বেলডাঙ্গা বাবরি মসজিদ। আর এইখানে আমরা এই যে এখানে চায়ের দোকানে চা খেতে লাগলাম। লোহাপুর মোড়, আমরা বীরভূম থেকে আসছি আর লোহাপুরটাও বীরভূম। নলহাটি থেকে অনেক দিন ভিডিও বানিয়ে দেখিয়েছি লোহাপুর। আজকে সরাসরি লোহাপুর থেকেই ভিডিও বানাবো বেলডাঙ্গা বাবরি মসজিদের উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি, আমরা যাচ্ছি আজকে বেলডাঙ্গা বাবরি মসজিদ দেখতে, যেখানে ভিড় হয়েছে বাবরি মসজিদের, ওইটাই দেখতে যাচ্ছি। আর ঠান্ডার দিন, আজকে কুয়াশাও খুব, আর সাথে আছে আমার যে বিআই। তো দেখতে থাকুন, লোহাপুর থেকে যাচ্ছি বেলডাঙ্গা বাবরি মসজিদ মুর্শিদাবাদ। নলহাটি থেকে ভিডিও বানালাম না, তার কারণ আগে ভিডিও বানানো আছে, ওই জন্যেই আর ভিডিও বানালাম না। আর এইদিকে হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, আর আমরা এইদিকেই যাব। লোহাপুর থেকেই ভিডিওটা শুরু করলাম, তো দেখতে থাকুন। লোহাপুর থেকে ভিডিও স্টার্ট করেছিলাম। আর বাম দিকে যাবে এখন মালদা, আর ডান দিকে বহরমপুর। আমরা এখন ন্যাশনাল রোডে উঠলাম। আমরা মালদার দিকে যাব না, আমরা বহরমপুরের দিকে যাব। আমাদের গ্রাম থেকে ম্যাপে বাবরি মসজিদের যে দূরত্ব 82 কিলোমিটার, আর ঘড়ি ঘন্টায় লাগবে 2.5 ঘন্টা। বহরমপুর ঢোকার আগে যে টোল ট্যাক্স আছে, টোল ট্যাক্স পার হওয়ার পরেই আপনার 1 কিলোমিটার বা হাফ কিলোমিটারের পরেই আপনার বাবরি মসজিদের যে রাস্তা, ডান দিকে কেটে যেতে হবে বেলডাঙ্গা রেজিনগর। বেলডাঙ্গা আর রেজিনগরের মাঝামাঝি বাবরি মসজিদের ভিত স্থাপিত হয়েছে। আর বহরমপুর টোল ট্যাক্স পার করার পরে দেখবেন যখন আর 20 কিলোমিটার বাকি আছে, সেই টাইমে যে একটা মোড় আসবে, ওই মোড়েই আপনার ডান দিকে ঘুরতে হবে বেলডাঙ্গা, আর সোজাসুজি যাবে বহরমপুর। যদি বাবরি মসজিদ যান, ডান দিকে ঘুরে যাবেন। আর সামনাসামনি বহরমপুর গেলে 20 কিলোমিটার, কিন্তু বেলডাঙ্গা আরও বেশি কিলোমিটারের দিক দিয়ে দেখতে গেলে 30 কিলোমিটার হবে। বহরমপুরের থেকে বেলডাঙ্গা আবার বেশি দূর। যাচ্ছি, মাঝে মধ্যে রাস্তার ভিডিও দেখাবো, আপনারা দেখতে থাকুন। আর একটা বার্তা দেব যে হিন্দু মুসলিম মসজিদ বা মন্দিরের ব্যাপারে ঝামেলা ঝঞ্ঝট বা ঝগড়া মারামারি করার কোনো দরকার নাই। হিন্দুরা যেখানে ইচ্ছা সেখানে মন্দির বানাবে তাদের জায়গাতে, আর মুসলিমরা যেখানে ইচ্ছা সেখানে মসজিদ বানাবে নিজের জায়গাতে, নিজের টাকা পয়সায়। আমাদের আপোষে লড়ে লাভ হবে না, তার কারণ কাউকেই কেউ ভাববেন না যে কমজোরি। তার কারণ নিজের জায়গাতে নিজে সবাই, মানে কমজোরি কেউ নাই, সবাই বাহাদুর। তো সবাই নিজেকে বাহাদুর হিসাবেই নিজের কাছে রাখবেন, ওই বাহাদুরিটা অন্য কমের ওপরে ফলাবেন না, এটাই আমার বার্তা। তো দেখতে থাকুন, মাঝে মধ্যে রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর ওই বাবরি মসজিদের যেখানে ভিড় হয়েছে সেই জায়গাটাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যতটুকু পারবো। এই যে ভাইরা বন্ধুরা, এটা হলো রতনপুর মোড়। লোহাপুর থেকে আমরা এই ভিডিও স্টার্ট করেছি, তার কারণ আমাদের গ্রাম থেকে লোহাপুরের অনেক ভিডিও আমার করা আছে। আমরা গোবিন্দপুর বীরভূম থেকে ভিডিও স্টার্ট করেছি। আর আজকে খুব কুয়াশা, দেখুন ঘড়িতে বাজে 8:12, তারপরেও কত কুয়াশা। আর এইটা আমরা রতনপুর মোড় পার হয়ে চলে এলাম। আমাদের
গন্তব্য স্থান হলো বেলডাঙ্গা বাবরি মসজিদ। বন্ধুরা ভাইরা, এই যে আমরা এখন পলসন্ডা মোড় পার হলাম। এখান থেকে পলসন্ডা মোড় থেকে আমাদের বেলডাঙ্গা বাবরি মসজিদের কিলোমিটার দেখাচ্ছে এই যে 34 কিলোমিটার। 34 কিলোমিটার পলসন্ডা মোড় থেকে আমাদের বাবরি মসজিদের দূরত্ব দেখাচ্ছে। আর সময় লাগবে এখন আমাদের ঘড়ি ঘন্টায় আমাদের যে গতিবেগে গাড়ি চলছে 45 মিনিট আর সময় লাগবে আমাদের যে গাড়ি যে গতিতে চলছে। তো যাই হোক, দেখুন এখন ঘড়িতে বাজছে 8:15। তারপরেও দেখুন সূর্য দেখা দিয়েছে, তারপরেও কুয়াশা কুয়াশা ভাব, মানে আজকে পুরো দিনটাই মনে হয় কুয়াশাতেই কাটবে। আর কুয়াশা হলে ভিডিও কিন্তু ভালো হয় না। তো দেখা যাক কতদূর কি হয়। তবে আজকে বেলডাঙ্গা ইনশাল্লাহ যাচ্ছি রেজিনগর বাবরি মসজিদের যেখানে ভিড় হয়েছে সেই জায়গায় যাব। আর আপনাদেরকে যতটুকু পারবো ঘুরে ফিরে দেখাবো। আমাদের গাড়ি চলছে এখন ন্যাশনাল রোডে, দেখতে থাকুন। মাঝে মধ্যে আমরা রাস্তার ভিডিও আপনাদেরকে দেখাবো। আর আমরা 2 বিয়ে যাচ্ছি আজকে, দেখালাম। তো যাই হোক, দেখতে থাকুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা, এটা হলো শিবপুর মোড়। বহরমপুর বা আমাদের যে গন্তব্য স্থান মানে বেলডাঙ্গা রেজিনগর বাবরি মসজিদের যে ভিড় হয়েছে সেখানে যেতে আমাদের সময় লাগবে আর 41 মিনিট। আর কিলোমিটারের দিকে দেখাচ্ছে আর 29 কিলোমিটার। আর এই যে সামনেই টোল ট্যাক্স। এই যে বহরমপুর ঢোকার আগে একটা টোল ট্যাক্স, 4 চাকার টোল ট্যাক্স লাগে। আর আমাদের 2 চাকাতে টোল ট্যাক্স লাগে না, মানে বাইকের ফ্রি। আর 4 চাকা 3 চাকা টোল ট্যাক্স লাগে। তো আমরা টোল ট্যাক্স পেরিয়ে গেলাম। দেখতে থাকুন বন্ধুরা। মাঝে মধ্যে আমরা এই ভিডিওতে কিছু কিছু জায়গা তুলে ধরবো। আর বাবরি মসজিদের যেখানে ভিড় হয়েছে সেই জায়গাটাও এই ভিডিওতে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এই যে বন্ধুরা, এই কলকাতা রানাঘাট কৃষ্ণনগর এই জায়গাতেই আমাদের ম্যাপ দেখাচ্ছে যে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এবার এই যে বাবরি মসজিদের যেখানে ভিত স্থাপন হয়েছে রেজিনগর, সেটা হলো আর 34 মিনিট সময় লাগবে। এইটা হলো বহরমপুরের রাস্তা। আর এইদিকে যাব আমরা বহরমপুর রেজিনগর, ডান দিকে রেজিনগর বা বেলডাঙ্গা নতুন বাবরি মসজিদের জায়গা। আর এই বাম দিকে চলে গেল বহরমপুর। আর আমাদের ম্যাপ দেখাচ্ছে এইখান থেকে 24 কিলোমিটার রাস্তা।
বন্ধুরা, বহরমপুরের দিকে যাবেন না, বেলডাঙ্গা এলে লোহাপুর থেকে সোজাসুজি চলে আসার পরে বহরমপুর টোল ট্যাক্সের পরে পরেই যে ডান দিকে রাস্তা আছে কলকাতা যাওয়ার বা রানাঘাট যাওয়ার, সেই রাস্তা ধরেই বেলডাঙ্গা যেতে হবে। আর বহরমপুর হয়ে গেলে মানে কি হবে, সময় আরো বেশি লাগবে। দেখতে থাকুন কিছু কিছু ভালো ভালো জায়গা, যতটুকু পারবো দেখাবো ভিডিওতে, পুরোটাই তুলে ধরবো। বিশাল বড় লম্বা ব্রিজ, এই ব্রিজের তলা দিয়ে রেল লাইন আছে, আর রেল লাইনের ওপরে এটা হলো ওভার ব্রিজ। এটাতে লরি চলে, বাস চলে, বাইক চলে, 3 চাকা চলে। এইদিকে বাম দিকে যে রাস্তা করে দেওয়া আছে, এগুলো পায়ে হেঁটে যাওয়ার জন্য। আর এই ব্রিজটা অনেক বড় ব্রিজ। আমি এডিটিং করে কিছু ব্রিজ বাদ দিয়ে দিলাম। বেলডাঙ্গা আর আমাদের সময় দেখাচ্ছে 29 মিনিট লাগবে, আর কিলোমিটারের দিক দিয়ে দেখাচ্ছে 20 কিলোমিটার বা 21 কিলোমিটার। ব্রিজটা আমরা পার হয়ে চলে গেলাম। এই যে বন্ধুরা, বেলডাঙ্গা দেখাচ্ছে আর 16 কিলোমিটার। দেখা যাক কতটুকু আর সময় লাগে। আর আজকে ভরপুর কুয়াশা। এখান থেকে দেখাচ্ছে এই যে কলকাতা, বারাসাত, কৃষ্ণনগর। আমাদের এখান থেকে আর বেলডাঙ্গা যেতে 20 মিনিট সময় লাগবে, আর কিলোমিটারের দিকে দেখাচ্ছে 14 কিলোমিটার। আর এখন আস্তে আস্তে রাস্তাতে গাড়ির ভিড় হচ্ছে। এর সামনে একটা রাস্তার ম্যাপ আছে, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে এই রাস্তাতে যাচ্ছে কলকাতা, রানাঘাট, কৃষ্ণনগর। আমরা সারগাছির মোড় এখন পার হলাম। আর আমাদের বেলডাঙ্গা বাবরি মসজিদের গন্তব্য স্থান আর 11 কিলোমিটার দেখাচ্ছে। আর খুব কাছাকাছি চলে আসছি, আর একটু পরেই আপনারা দেখতে পাবেন বেলডাঙ্গা যে বাবরি মসজিদের ভিত হয়েছে, সেই জায়গাটার কিছুক্ষণের ভিতরেই আপনারা দেখতে পাবেন বা আমরাও দেখতে পাবো। সেই বীরভূম থেকে এলাম, ঝাড়খণ্ড বর্ডার কাছাকাছি। আমাদের বীরভূমে বাড়ি, কিন্তু ঝাড়খণ্ড বর্ডারের কাছাকাছি বাড়ি বীরভূম। সেই অত দূর থেকে আসছি। দেখুন এইখানে কেমন রাস্তা করে কত তলা অবধি ঘুরেছে, তার কারণ এই জায়গাটা মনে হয় রাস্তা টিকছে না, ওই জন্য তলা থেকে করে মাটিগুলো তুলে ফেলে দিয়ে আবার নতুন মাটি দিয়ে লাগাচ্ছে। আর এইটা একটা আমাদেরকে রেলের ফাটক পড়ে আছে, এটা আমাদেরকে পার হতে হচ্ছে। আর এই জায়গাটা খুব, রাস্তাটা খুব ডেঞ্জারাস। আর এখন যত বেলা বাড়ছে ততই গাড়ির চাপাচাপি হচ্ছে। তবে আপনারা যদি আসেন বীরভূম থেকে বা ঝাড়খণ্ড থেকে, যত সকাল সকাল পারবেন ভোরবেলাতে বেরিয়ে যাবেন এই বেলডাঙ্গা আসার জন্য, বা বাবরি মসজিদের যে ভিত স্থাপন হয়েছে সেটা দেখার জন্য। এলে খুব ভোর ভোর আসবেন, ভোর ভোর এলে সময় পাবেন।
আর রাস্তা ফাঁকা পাবেন। বন্ধু, বলছি যে বাবরি মসজিদটা যে ভিট হয়েছে ওটা কত দূর? আর এখনো 3-4 কিলোমিটার। এই এই গ্রামটার নাম কি? ভাবতা। আর রেজিনগর কত দূরে? মানে ওই যেটা হয়েছে বাবরি মসজিদ ওটা বেলডাঙ্গাতেই? আচ্ছা আচ্ছা। আর যে ওই ইয়ের বাড়ি যে ওই হুমায়ুনের বাড়ি কোন জায়গা ওখানে? হ্যাঁ, জানা নাই। বেশ। তো বন্ধুরা শুনতে পেলেন, এইটা ভাবতা। আর 3-4 কিলোমিটার মনে হয় হবে। আর 10 মিনিট সময় লাগবে। তো রেজিনগর আর বেলডাঙ্গার মাঝামাঝি জায়গাতে বাবরি মসজিদটা মানে মানে কি বলে গেট করা হয়েছে। বেলডাঙ্গা আর রেজিনগরের মাঝামাঝিতে বাবরি মসজিদের গেট রাখা হয়েছে। দাদা বুঝলাম যে বাবরি মসজিদটা কত দূরে যেটা। আর এই হুমায়ুনের বাড়িটা কোন জায়গা করে? মানে রেজিনগর। তো এই বাবরি মসজিদটা যেটা হবে বা হচ্ছে ওটা রেজিনগরের আগে নাকি? হ্যাঁ, বেলডাঙ্গার পরেই। আচ্ছা। তো বন্ধুরা হ্যাঁ, তো যাই হোক, খুব কাছাকাছি চলে এসেছি। আর একটু পরেই আপনাদেরকে দেখাবো সেই আকাঙ্ক্ষিত জায়গা বাবরি মসজিদের যেখানে ভিত হয়েছে। আর বাবরি মসজিদের সঙ্গে সঙ্গে আরো স্কুল হবে বা হসপিটাল হবে, তারপরে হেলিপ্যাড হবে, তারপরে পার্ক হবে একসঙ্গে যত তাড়াতাড়ি পারে। তবে সময় নিয়েছে যে 3 বছরের ভিতরে জিনিসটা হয়ে যেতে পারে। টাকার বাজেট হয়েছে 300 কোটি টাকা। দাদা বাবরি মসজিদের যে ভিত হয়েছে ওটা কত দূরে? হ্যাঁ, সোজা। আচ্ছা, এই বাম দিকে, রোডের বাম দিকে পড়বে। আর এই হুমায়ুন কবিরের বাড়িটা জানেন কোথায়? রেজিনগরে। রেজিনগরেই তার বাড়ি। আচ্ছা আচ্ছা। আর এইটা এই জায়গাটার নাম কি? বড়ুয়া মোড়। আর বেলডাঙ্গা যে বলছে, তো বেলডাঙ্গাটা কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বড়ুয়া মোড়। আচ্ছা বেশ। হ্যাঁ, তো এইটাই হচ্ছে বেলডাঙ্গা আর এইটা হচ্ছে বড়ুয়া মোড়। আমরা বাবরি মসজিদের ভিটের খুব কাছাকাছি আছি আমরা। আর হয়তো 2-1 মিনিটের ভিতরেই সে জায়গাতে পৌঁছে যাব। বন্ধুরা, বড়ুয়া মোড় এলেই আপনি জানতে পারবেন যে আর আমরা বেশি দূরে নাই, বাবরি মসজিদের কাছাকাছি আছি। তার কারণ এই বড়ুয়া মোড়টা হচ্ছে বেলডাঙ্গাতেই অবস্থিত। বেলডাঙ্গা বড়ুয়া মোড় এলেই ভাববেন যে আমরা বাবরি মসজিদ যেখানে উপস্থাপনা করা হয়েছে, মানে যেখানে বাবরি মসজিদের ভিত করা হয়েছে, সেই জায়গাটা খুব
কাছাকাছি আপনারা মনে মনে ভেবে নেবেন। আর দেখুন আমাদের ম্যাপে আর কিছুক্ষণের ভিতরে সেই জায়গাটা আমরা চলে আসব। বড়ুয়া মোড় আমরা কিন্তু পার হয়ে গেলাম। আর বড়ুয়া মোড় পার হওয়ার পরেই দেখবেন সিঙ্গেল রাস্তা। এতক্ষণ সব ডবল ডবল রাস্তা ছিল, একটা রাস্তাতে গাড়ি যাচ্ছিল, একটা রাস্তাতে গাড়ি আসছিল, মানে ডবল রাস্তা ছিল। আর দেখুন এবার বাবরি মসজিদের যে ভিড়টা হয়েছে সেই রাস্তাটা সিঙ্গেল হয়ে গেল, মানে এই একটা রাস্তাতেই গাড়ি যাওয়া আসা করছে। তো সেটাই ভেবে নেবেন যে একটা রাস্তাতেই গাড়ি যাওয়া আসা যখন করবে বা সেই সিঙ্গেল রাস্তা আপনারা পাবেন, তখন ভেবে নেবেন যে আপনারা খুব বাবরি মসজিদের যে ভিড় হয়েছে সেটার খুব কাছাকাছি চলে এসেছেন। আর বড়ুয়া মোড়টাও কিন্তু দুটো রাস্তা ছিল, একটা রাস্তাতে গাড়ি যাচ্ছিল, একটা রাস্তাতে গাড়ি আসছিল। কিন্তু বড়ুয়া মোড় যেমন আমরা পার হয়ে চলে এলাম তখন রাস্তাটা আমাদের সিঙ্গেল হয়ে গেল, মানে একটা রাস্তাতেই গাড়ি এদিকে যাচ্ছে আর ওইদিকেও যাচ্ছে, সিঙ্গেল রাস্তা। আর সিঙ্গেল রাস্তাতে যখন পড়বেন তখন ভাববেন যে আপনাদের বাবরি মসজিদের যে ভিড় হয়েছে সেটা খুব কাছাকাছি। এতক্ষণ কিন্তু সিঙ্গেল রাস্তা ছিল, কিন্তু বাবরি মসজিদের যে ভিড় হয়েছে সেই কাছাকাছি এসে দেখুন আবার ডবল রাস্তা হয়ে গেল। আর এই যে সেই আকাঙ্ক্ষিত জায়গা বাবরি মসজিদের যেখানে ভিড় হয়েছে সেই জায়গাটা, এই সামনে দেখতে পাচ্ছেন কত ইট জড়ো হয়ে আছে। আর এই বাবরি মসজিদের কাছাকাছি এলেই আবার সিঙ্গেল রাস্তা ছিল এতক্ষণ, এখন আবার কিন্তু ডবল রাস্তা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। আর এই যে জিসিপির কাজ চলছে, রাস্তাটা করছে। এটাই হলো বাবরি মসজিদের জায়গা। আপনারা কোথা থেকে আপনারা হলেন? চাপড়া থানা। আমরা তো সুদূর বীরভূম থেকে এলাম, ঝাড়খণ্ড বর্ডার থেকে। ভালো আছেন? আপনার নাম? চাপড়া থানা। আমরাও দেখতে এলাম, আসা হয়নি, সেদিন থেকে আসবো ভাবছি। তো দেখুন ভাইরা সব কত আগ্রহ নিয়ে এই যে বাবরি মসজিদের যে এখানে ভিড় হয়েছে আর কত ইট জড়ো হয়েছে। আমাদের 6 ডিসেম্বর আসা হয়নি, আজকে এলাম। তো আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। পরবর্তী ভিডিওতে বাবরি মসজিদের জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি।